শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তা আমি আজকে প্রায় কয়েকদিন বলতে 10-12 দিন ধরেই কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দিই না, কারণ এই কয়েকদিনের মধ্যে আমার কোনো ভিডিও করা হয়নি। আর তোমরা তো জানোই যে আমি শুধু ঠাকুর বানানো বা ঠাকুরের কাজ করার ভিডিওই আপলোড দিই, অন্য কোনো ভিডিও আপলোড দিই না। যেমন ধরো, সবাই কিন্তু বাড়ির আর কি ঘরের যেগুলো কাজ আছে সেই কাজগুলোর ভিডিও আপলোড দেয়, কিন্তু আমি তো সেগুলো দিই না। আমি শুধু ঠাকুরের কাজ করার ভিডিওটাই আপলোড দিই। সেজন্য কিন্তু আমার প্রত্যেক দিন ভিডিওটা আপলোড দেওয়া হয় না। কারণ হচ্ছে কি বলো তো, কারণ ঠাকুরের কাজটা তো আর প্রত্যেক দিন থাকে না, সেই জন্য কিন্তু প্রত্যেক দিন ভিডিওটা করা হয় না। সেই জন্য যেদিন ঠাকুরের কাজ থাকে তো সেদিনেই আমি কিন্তু ভিডিও আপলোড দিই। আর হচ্ছে এর মাঝেও কিন্তু কাজ না থাকার কোনো কথা না, কাজ ছিল, কিন্তু আমার শরীরটা তেমন ভালো ছিল না, সেই জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি। সেই জন্য ভিডিও যেহেতু করতে পারিনি, সেই জন্য কোনো আপলোডও দিইনি। আর একটা কথা হচ্ছে কি, আমাদের বাড়িতে কিন্তু সবসময় কাজ চলে, ঠাকুরের রং করার কাজটা যেদিন ডেলিভারি ডেট থাকে তো তার 2-1 দিন আগেই চলে। আর এমনিতেই কিন্তু ঠাকুর বানানো বা কাঠ ভূতি বানানো এগুলোর কাজ কিন্তু প্রত্যেক দিন থাকে সবসময়। তো সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে টুকটাক আওয়াজ কিন্তু, আমি যেমন এখন ভয়েস দিচ্ছি তো এখন কিন্তু ঠকঠক আওয়াজ হচ্ছে। এখন কিন্তু ঠাকুরের যে গোজা বানানো হয় সেগুলো কাটা হচ্ছে, তো সেই আওয়াজগুলোই কিন্তু শোনা যায়। আর যেহেতু রাস্তার পাশেই বাড়ি, আর সবসময় গাড়ির আওয়াজও কিন্তু ভয়েসের সময় আর কি অনেক ধরনের আওয়াজ, আর সবসময় লোকজনও থাকে। সেই জন্য আমার ভয়েসের সময় অনেক রকম বিভিন্ন রকম অসুবিধা হয়, কিন্তু কি করব, তার মধ্য দিয়ে আমি ভয়েসটা দিচ্ছি। তো জানি না কেমন হবে, তো কোনো কিছু করার নেই। এইভাবে আর কি আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। এটা কিন্তু হনুমান ঠাকুরের গায়ের রঙটা করার সময় কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তখন অতটা টাইম ছিল না। আর আমাদের কারখানায়, যেহেতু কারখানাটা রাস্তার পাশে, সেই জন্য কিন্তু নানান ধরনের লোক এসে এখানে ঠাকুর বানানো দেখে অথবা বসে রেস্ট করে। সেই জন্য কিন্তু সবসময় আমি ভিডিওটা ক্যামেরায় আর কি তুলতে পারি না। তো এইখানে দেখো, পিছনে বাবা আমাকে কিছু এসে বলছে, আর হয়তো কিছুবার জিজ্ঞেস করছে, আমার মনে নেই অতটা। আর মনে আছে সেটা হচ্ছে ওনার ছেলের কথা জিজ্ঞেস করছে, তো আমি উত্তরটা দিতে পারলাম না, যেহেতু আমি জানি না। আর আমার বরমশাইয়ের কিন্তু একটা স্বভাব ভালো আছে, ভালো বলতে কি, তোমরা জানি না তোমাদের কাছে কেমন লাগবে, যখন তখন হুটহাট করে কিন্তু বাড়ি থেকে কাজ করতে 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 দেখবে হুট করে কোথায় যেন চলে গেল। বেশি দূরে যাবে না, এই আশেপাশেই। যেমন আমাদের বাড়ির সামনে তেল পাম্প আছে, হুট করে চলে যাবে পাম্পে, হুট করে চলে যাবে দোকানে, এইভাবে আর কি হুটহাট করে কোথায় যায়। তো আমি বলতে পারি না ঠিকমতো, সেই জন্য কিন্তু বাবা জিজ্ঞেস করলো, আমি বললাম জানি না কোথায় গেছে, এই তো একটু আগেই ছিল, এখনই যেন কোথায় যেন গেল। তো যাই হোক, সেসব কথা ছাড়ো। আজকেও কিন্তু মা চলে গেল ওনার মেয়ের বাড়িতে। আজকে গেল, জানি না কবে আসবে। তো আমি কিন্তু বর্তমান বাড়িতে, আমি, আমার বাবা, আমার বরমশাই, আর এমনিতে কাজ করার জন্য যে লোক থাকে কাকু, ওই কাকু আছে। তো আমার বজরংবলীর কাজ কিন্তু হয়ে গেছে, চোখ মুখ আট করানোটা হয়ে গেছে।
আর এখন আমি এই ঠাকুরটার কাজ করব। এই ঠাকুরটার নাম কিন্তু আমি জানি না এই ঠাকুরটা কী ঠাকুর। এখানে এই ঠাকুরটা আমি যতদিন আমার বিয়ে হয়েছে ততদিনের মধ্যে কিন্তু এই ঠাকুরের কাজটা আমি কোনোদিন করিনি। আর এই ঠাকুরটা কিন্তু অর্ডার হয়নি, এই বছর কিন্তু প্রথম এই ঠাকুরটা অর্ডার হয়েছে। সেই জন্য কিন্তু এই ঠাকুরটার আমি নাম জানি না। এই কার্তিকও না, তারপর হচ্ছে যে বিশ্বকর্মা মানে অনেক ধরনের ঠাকুর থাকে ওগুলোও কিন্তু না, এটা কিন্তু অন্য ঠাকুর। আরও কিন্তু ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ আরও দুটো ঠাকুর ওইদিকে আছে। মানে ওই ঠাকুর দুটোরও রং হয়ে গেছে, ওই ঠাকুর দুটোরও কাজ করতে হবে। রঙের সময় আর অন্য কাজের সময় কিন্তু সবাই হাতে হাতে করে, মানে যে যেটা পায় সে সেটা কাজই করে সবাই বলতে। আমাদের বাড়িতে কিন্তু আমি, আমার বড়মশাই, আমার শ্বশুরমশাই, মানে বাবা, এই তিনজনেই কিন্তু আমরা এই কাজগুলো করি। মায়ের একটু মাঝে মাঝে টুকটাক করে, কিন্তু বেশি না। মায়ের মানে পছন্দ হচ্ছে রান্না করা। মা যেহেতু রান্না করতে বেশি পছন্দ করে সেই জন্য মা কিন্তু রান্না করেই বেশি থাকে। আমি কিন্তু রান্নাটা কম করি, কারণ আমার কিন্তু সকাল সকাল উঠে আমার বেশিরভাগ কিন্তু এই দিকের কাজেই কিন্তু ধরতে হয়। সেই জন্য কিন্তু রান্নাটা বেশিরভাগ দিনেই কিন্তু মা করে। যেমন আজকেও আমি সকালবেলায় কিন্তু উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে কিন্তু আমি এই কাজের মধ্যে লেগে পড়লাম। আর রান্না বান্না কিন্তু এখন মা করবে। ঠাকুরের আমি তনগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, চোখ মুখগুলো প্রথমে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম। তারপর কিন্তু এখন আমি স্তনগুলো দেবো। এখন এই ঠাকুরটা কিন্তু পুজো হবে একটা মেলাতে, মানে এই ঠাকুরগুলোর পুজো করে ওইখানে কিন্তু মেলা হবে। তা আমাদের যাওয়ার কথা আছে মেলাতে। আজকে ঠাকুরগুলো পুজো করবে, আজকে পুজো করে কালকে থেকে কিন্তু মেলা হবে। তারপর ওখানে কি বলে ওগুলো, গান যাত্রা ওগুলো হবে। তো আমরা মেলাতে দেখি, যাওয়ার কথা আছে আমাদের। আজকে তো হবে না, সেটা কালকে। আর একদিন না, এই মেলাটা নাকি 3 দিন হয়। তো আমি কিন্তু আজকে প্রায় অনেক দিন পরে যেহেতু আমি ভিডিও আপলোড দিলাম, সেই জন্য কিন্তু ভিডিওটা একটু বড় করলাম। বড় বলতে আমি এমনিতেই কিন্তু ভিডিও বেশি বড় করি না, হচ্ছে 5-7 মিনিট থেকে 8 মিনিট ভিডিও করি। কারণ যেহেতু আমার চ্যানেলটা ইউটিউবের চ্যানেল এবং ফেসবুকের পেজটা নতুন, সেই জন্য কিন্তু আমি প্রথম অবস্থায় বড় ভিডিও আপলোড দিই না, ছোট ভিডিও আপলোড দিই। আজকে যেহেতু আমি কয়েকদিন পর ভিডিওটা আপলোড দিচ্ছি সেই জন্য কিন্তু আমি একটু বড় করলাম ভিডিওটা। তো এটাও কিন্তু ওই মানে যে ঠাকুর দুটো বজরং বলে এবং আর একটা ঠাকুর নাম না জানা ঠাকুরটার কাজ করলাম, ওই ঠাকুরগুলোর সঙ্গে কিন্তু এটাও মানে একসঙ্গে 4টে ঠাকুর যাবে। এই ঠাকুরটা দেখে কি কেউ বলতে পারবে এটা কি ঠাকুর? ঠাকুরটা কিন্তু গায়ে রং দেওয়া হয়নি, কারণ একে পোশাক দিয়ে মানে জামা আর হচ্ছে ধুতি পরানো হবে। যেরকম ওই যে রাজা মহারাজাগুলোর পোশাক, আগের দিনের মহারাজাগুলো যেভাবে পোশাক পরতো ওই রকম করেই কিন্তু পোশাকটা দেওয়া হবে। আর তোমরা কিন্তু আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো আমার গলা ঠিক মতো, মানে শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্য কিন্তু আমি কথাটাও ঠিক মতো বলতে পারছি না। কথাগুলো কিন্তু আমার মানে গলায় আটকে আটকে আসছে।
তার মধ্য দিয়েও আমি কিন্তু চেষ্টা করছি যতটুকু পারি। ওর সিংহাসনটা রং করা কমপ্লিট হয়ে এসেছে। এই সিংহাসনের মধ্যে কিন্তু আর অন্য কোনো রং দেওয়া হবে না, এই রংটাই থাকবে। তো দেখো যে কটা ঠাকুরের চোখ আট করানো হয়ে গেছে।